নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা কোন কোন জাতক জাতিকারা বা কোন কোন ব্যক্তিরা প্রেতাত্মা অর্থাৎ মৃত ব্যক্তিদের দর্শন পেতে পারে বা তাদের সঙ্গে কথাও বলতে পারে অথবা মৃত ব্যক্তিদের অস্তিত্ব টের পায়। বন্ধুরা, এই ধরনের ভিডিও কিন্তু আপনারা ফেসবুকে বা ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না, কারণ কোনো অ্যাস্ট্রোলজার বা হস্তরেখাবিদ এটা জানে না যে কি করে বার করতে হয় যে কোন কোন জাতক জাতিকারা মৃত ব্যক্তিদের দেখা পায় বা তাদের সঙ্গে কথাও বলতে পারে অথবা তাদের অস্তিত্ব টের পায়। এর সঙ্গে বন্ধুরা হাতের রেখার মাধ্যমে আমি দেখাবো কোন কোন জাতক জাতিকাদের ওপরে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু হতে পারে। ঠিক আছে বন্ধুরা, আপনারা মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারাও জানতে পারবেন যে হাতে কোন রেখা থাকলে মৃত ব্যক্তিদের দর্শন পাওয়া যায়, তাদের সঙ্গে কথাও বলা যায়। এবং খুব কম সংখ্যকই এরকম জাতক জাতিকারা আছে যারা কিন্তু বন্ধুরা মৃত ব্যক্তিদের সঙ্গে কমিউনিকেট করতে পারে বা তাদের দেখাও পেতে পারে। এবার আসি বন্ধুরা, হস্তরেখার মাধ্যমে আপনারা কি করে বুঝবেন। বন্ধুরা, হাতের যে এই অংশটি আছে এটি হলো চন্দ্র পর্বত। এখন কোনো জাতক বা জাতিকার এই চন্দ্র পর্বতে এই ধরনের দুটি রেখা এরকম খাড়া খাড়াভাবে থাকে এবং সেটি যদি বৃহস্পতি পর্বতের দিকে মুখ করে থাকে, তবে কিন্তু বন্ধুরা এই ধরনের জাতক জাতিকারা কিন্তু মৃত ব্যক্তিদের অস্তিত্ব টের পায়। তারা দেখা হয়তো পায় না, কিন্তু তারা কিন্তু মৃত ব্যক্তিদের অস্তিত্ব টের পায়। তাদের মনে হয় যে কোনো এক ধরনের আত্মা অথবা কোনো এক ধরনের শক্তি তাদের আশেপাশে রয়েছে। এবার আসি বন্ধুরা, যদি কোনো জাতক বা জাতিকার চন্দ্রপর্বত এরকম একটি, দুটি, তিনটি খাড়া এবং কালো রেখা থাকে, তাহলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু মৃত ব্যক্তিদের সঙ্গে কমিউনিকেট করতে পারে বা তাদের দেখা পেতে পারে। এখন এই ডিসকাশনে যেতে গেলে আমরা কিন্তু রাশি ধরেও ডিসকাশন করব। বন্ধুরা, মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, এই তিনটি যে রাশি আছে এগুলো হচ্ছে ফায়ার রাশি বা আগুন রাশি। এদের হাতে যদি এই ধরনের রেখা থাকে এবং রেখাটির কালার যদি কালো হয়, এরকম যদি তিনটি থাকে, এরা কিন্তু খুব সহজে কিন্তু বন্ধুরা দেখা পেতে পারে মৃত ব্যক্তিদের। এরা কিন্তু বন্ধুরা সহজে ভয় পায় না। বিশেষ করে মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, এগুলি হচ্ছে আগুন রাশি। এরা কিন্তু খুব সহজে ভয় পায় না, মৃত ব্যক্তিদের অস্তিত্ব এরা টেরও পায় আর এরা কিন্তু কমিউনিকেট করতে পারে, এরা কিন্তু সহজে ভয় পাবে না। এবার যদি বন্ধুরা এই ধরনের তিনটি অথবা চারটি কালো কালো রেখা দেখতে পাওয়া যায় বৃষ রাশি অথবা কন্যা রাশি অথবা মকর রাশির হাতে, এই তিনটি রাশির হাতে যদি এই ধরনের রেখা আপনারা দেখতে পান, তাহলে কিন্তু বন্ধুরা এরাও কিন্তু মৃত ব্যক্তিদের অস্তিত্ব বুঝতে পারবে। এরকম যদি চারটি রেখা বা পাঁচটি রেখা থাকে চন্দ্র পর্বতে খাড়া খাড়া লম্বা লম্বা, যেটি কিন্তু বৃহস্পতির দিকে কিন্তু নির্দেশ করে, বৃহস্পতির দিকটার দিকে, এরাও কিন্তু বন্ধুরা অস্তিত্ব টের পায়, এরাও কিন্তু দেখা পায় এবং এরাও কিন্তু টুকটাক কমিউনিকেট করতে পারে। কিন্তু মেষ, ধনু এবং সিংহ রাশির মতো এরা কিন্তু অতটা সাহসী নয়, এরা সামান্য ভয় নিয়ে কমিউনিকেট করবে। এবার আসি বন্ধুরা, যদি যে হাওয়া রাশিগুলো আছে যেরকম মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি, এই তিনটি হাওয়া রাশির হাতে যদি এই ধরনের তিন, চারটি অথবা পাঁচটি রেখা, কালো কালো রেখা, অবশ্যই কালো কালো হতে হবে রেখাগুলো,
যদি এরকম বৃহস্পতির দিকে নির্দেশ করে, তাহলে কিন্তু বন্ধুরা এরা তো অস্তিত্ব টের পায়, এরা কিন্তু টুকটাক দেখতেও পাবে, কিন্তু এরা হাওয়া রাশি হওয়ার কারণে এদের মনের মধ্যে কিন্তু একটা বিশাল ভয় কাজ করবে, এবং এই ভয় কাজ করার জন্যে এরা কিন্তু সেখান থেকে পালিয়ে যাবে। এবার আসি বন্ধুরা জল রাশি। জল রাশির হাতে যদি এই ধরনের রেখা থাকে, এবং এর জল রাশির হাতে এই ধরনের 4টি 5টিও দরকার নেই, যদি 2টো অথবা 3টেও যদি রেখা থাকে এই ধরনের, এরা কিন্তু খুব ইজিলি টের পেয়ে যাবে যে এদের আশেপাশে কোনো প্রেতাত্মা অথবা মৃত মানুষের আত্মা রয়েছে। কিন্তু এই রাশিগুলো প্রচণ্ড হালকা হওয়ার কারণে এরা কিন্তু কমিউনিকেট করতে পারবে না, এরা কিন্তু ভীত হয়ে পড়বে এবং খুব সহজেই সেখান থেকে পালিয়ে যাবে এই ধরনের মানুষেরা। কিন্তু এই ধরনের রেখা কিন্তু বন্ধুরা খুব কম মানুষের হাতেই হয়ে থাকে, যে কারণে মোটামুটি আপনারা লাখে একটা বা লাখে 2টো খুঁজে পাবেন যাদের হাতে এই ধরনের রেখা থাকে। এবার বলি বন্ধুরা, কোন ধরনের জাতক জাতিকাদের ব্ল্যাক ম্যাজিক হতে পারে। যদি একসাথে অনেক রাহু রেখা এইভাবে নিম্নমঙ্গল থেকে বেরিয়ে আয়ু রেখাকে কেটে কেটে বেরিয়ে যায়, একাধিক অনেক রাহু রেখা যদি এরকম কেটে বেরিয়ে যায়, তাহলে কিন্তু বন্ধুরা এদের ওপরে কিন্তু খুব সহজেই ব্ল্যাক ম্যাজিক হয়ে যেতে পারে বা তন্ত্রমন্ত্রের প্রয়োগ হয়ে যেতে পারে। এছাড়াও বন্ধুরা যদি দেখেন যে আঙুলগুলোর ওপরে এরকম কালো ছাপ যদি দেখতে পান, এই ধরনের কালো কালো ছাপ যদি দেখতে পান, এই ধরনের কালো ছাপ আঙুলগুলোর ওপরে, যে কোনো আঙুলের ওপরে এই ধরনের কালো ছাপ যদি হঠাৎ চলে আসে, বা বৃহস্পতির ওপরে অথবা শনির ওপরে অথবা চন্দ্র পর্বতেও যদি এই ধরনের কালো ছাপ দেখতে পান, তবে কিন্তু বন্ধুরা আপনারা বুঝে নেবেন যে এদের ওপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা তন্ত্রমন্ত্রের প্রয়োগ এদের ওপরে করা হয়েছে। হস্তরেখার মাধ্যমে এভাবেই কিন্তু হস্তরেখাবিদেরা কিন্তু বিচার করে থাকে যে কোন ব্যক্তির ওপরে তন্ত্রমন্ত্র বা ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ হয়েছে। এছাড়াও বন্ধুরা যদি কোনো জাতক বা জাতিকার চন্দ্র পর্বতের ওপরে ক্রস সাইন থাকে, অথবা চন্দ্র পর্বতের ওপরে তিল চিহ্ন থাকে, অথবা চন্দ্র পর্বতের ওপরে জপ চিহ্ন চলে আসে, তাহলেও কিন্তু বন্ধুরা আপনারা বুঝতে পারবেন খুব সহজে যে এই সমস্ত জাতক বা জাতিকাদের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে অথবা করা হয়েছে। চন্দ্র যদি দুর্বল হয়, তবে কিন্তু খুব সহজেই সেই ব্যক্তি বা সেই জাতক জাতিকার ওপরে ব্ল্যাক ম্যাজিক করা সম্ভব। এমনকি জন্মছকেও যদি চন্দ্র দুর্বল অবস্থায় থাকে, যদি শনি চন্দ্র যোগ থাকে, যদি কেতু চন্দ্র যোগ থাকে, যদি রাহু চন্দ্র যোগ থাকে, অথবা অষ্টমপতির সঙ্গে যদি চন্দ্র থাকে, বা অষ্টম স্থানে যদি চন্দ্র দুর্বল অবস্থায় থাকে, তার উপরে শনি রাহু কেতুর দৃষ্টি থাকে, তাহলেও কিন্তু বন্ধুরা এই সমস্ত জাতক জাতিকাদের ওপরে আপনারা বুঝবেন যে খুব সহজেই ব্ল্যাক ম্যাজিক করা যাবে অথবা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকবে। এছাড়া বন্ধুরা জন্মছকে যদি 4র্থ স্থানে রাহু অথবা অষ্টম স্থানে রাহু খুব একটা ভালো অবস্থায় যদি না থাকে, তার উপরেও যদি আবার শনি মঙ্গলের দৃষ্টি চলে আসে, তাহলেও কিন্তু বন্ধুরা আপনারা জানবেন এই সমস্ত জাতক জাতিকাদের ওপরে খুব সহজেই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু হতে পারে। ঠিক আছে বন্ধুরা, আজ এই অবধি থাক। এটা একটা হট টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এই ধরনের টপিক আপনারা পাবেন না, কারণ কোনো অ্যাস্ট্রোলজার জানিই না যে কিভাবে দেখতে হয় যে হস্তরেখার মাধ্যমে অথবা জন্মছকের মাধ্যমে কোনো জাতক জাতিকার ওপরে ব্ল্যাক ম্যাজিক হবে অথবা মৃত ব্যক্তির অস্তিত্ব তারা টের পাবে। ঠিক আছে বন্ধুরা, অনেক রিসার্চ করে ভিডিওগুলো বানাই আমি। আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।